জীবন নামক নদীর স্রোত আমাদের প্রতিকূলে হতে পারে, স্বপ্নেরা সব মিথ্যা হয়ে যেতে পারে। তবে তুমি কখনো ছলনাময়ী হও না, কারণ আমি তোমার সাথে সারাটা জীবন ভালোবেসে কাটাতে চাই। ভালোবাসা দিবস, যা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নামেও পরিচিত, প্রতি বছর 14 ফেব্রুয়ারিতে এটি উদযাপিত হয়। এটি প্রেম, স্নেহ এবং ভালোবাসা প্রকাশের একটি দিন। ভালোবাসা শুধু একদিনের নয়, এটা প্রতিদিনের অনুভূতি। তবুও আজকের এই বিশেষ দিনে আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষগুলোকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আবারও ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আসলে প্রথম থেকে কোনো প্ল্যান ছিল না, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের ভাইয়া জানতও না যে আজকে ভ্যালেন্টাইন ডে। উনি হচ্ছে অন্য রকমের মানুষ, অন্য ধরনের মানুষ, অন্য দুনিয়ার মানুষ। আর আমিও জানতাম না যে হুটহাট করেই এরকম একটা প্ল্যান হয়ে যাবে। আমি অফিস শেষ করে তারপরে আমার কলিগকে নিয়ে তার বাসায় গিয়ে হুটহাট শাড়ি পরে বের হয়ে পড়েছি। আসলে কোনো কিছুই প্ল্যান করে করা সম্ভব নয়, হুটহাট যখন যেটা মনে চাইবে তখন সেটা করে নেয় ভালো। তো আমি আজকে এসেছি একটা বলা চলে রংধনু জলকুটির, এটার নাম। এটা হচ্ছে এই যে চারিপাশ এইরকম সুন্দর একটা কফি হাউস, ছোট্টখাট্টো, এবং ছবি ওঠার জন্য খুব সুন্দর একটা জায়গা আছে। পানির দিনে আসলে এখানে সারা এলাকা জুড়ে পানি দেখা যাবে, সরিষার দিনে আসলে সরিষা ফুল দেখা যাবে, এবং ধানের দিনে আসলে সারা ক্ষেত ধানে একদম পরিপূর্ণ। মানে এক এক সময় এই জায়গাটা এক এক রূপ ধারণ করে। তো বলেই তো ফেললাম যে হুটহাট করে চলে এসেছি, তেমন কোনো প্রিপারেশন নেই। তো এখানে এসে জায়গাতে কিছুটা ছবি উঠলাম এবং আপনাদের ভাইয়াকে নিয়ে কিছু খাবার অর্ডার দিচ্ছি। যেহেতু আমার অনেক দিন হলো স্যান্ডউইচ খাওয়ার খুব ইচ্ছা ছিল রেস্টুরেন্টের, তো আমি প্রথমে চিকেন স্যান্ডউইচটা অর্ডার করে দিলাম এবং সেই সাথে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। ওইগুলোই অর্ডার দিয়ে তারপরে আমরা আর একটু সময় কাটাবো এখানে। তো যা বলছিলাম, কার কার ভালোবাসা দিবস কেমন কেটেছে আমাকে বলবেন। আসলে আমার ইউটিউবের প্রত্যেকটা সদস্যদের নিয়ে এবং আমি আমার পরিবার পরিজনদের নিয়েই আমার ভ্যালেন্টাইন ডেটা উপভোগ করতে চাইছিলাম। তো এটা মনে মনে ছিল, কিন্তু কখনো প্রকাশ করিনি যে আমি আমার আপনজনকে নিয়ে যাব ঘুরতে। ওরকম কোনো প্ল্যান ছিল না, কারণ আপনাদের ভাইয়া তো প্রচুর ব্যস্ত। ইভেন তার এবার মনেও নেই যে আজকে ভ্যালেন্টাইন ডে। তাহলে বুঝেন যে আমি কার সাথে থাকি। তো তারপরেও সে যে আমাকে এইটুকু সময় দিয়েছে, আমি কিন্তু এইখানে আসার পরে আমি তাকে জানিয়েছি এখানে আসতে হবে, কারণ এইখান থেকে বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। আর আমি তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম যে সে আসুক, আমার সাথে কিছুটা সময় কাটাক। আমাদের বাড়ি তো দেখিয়েছেন আপনারা, পুরোপুরি একটা পার্কের মতো মোটামুটি। তারপর একটু দূরে ঘুরতে বের হওয়ার আনন্দই কিন্তু অন্যরকম, তাও আবার বিশেষ একটা দিনে। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুবই বড় রকমের বেহায়া হয়, শত অবহেলা এবং লাঞ্ছনা পেয়েও তার কাছে পড়ে থাকে, ঠিক যেমনটা আমি পড়ে আছি একটা কোনায়। তবে বেশ ভালো আছি, এটা আমি সত্যি বলছি যে আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। ছবি উঠতে উঠতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাবারও চলে এসেছে, বহুল প্রতীক্ষিত সেই চিকেন স্যান্ডউইচ, আমার খুবই ফেভারিট। তো আমরা যেহেতু 4 জন ছিলাম, 4টা অর্ডার দেওয়া হয়েছে, সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। এগুলা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আরেকটু সময় কাটাবো এখানে, যতক্ষণ আলো আছে ততক্ষণ পর্যন্ত। বেশি অন্ধকার হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব, কারণ এই এলাকাটা খুবই সেন্সিটিভ। হাজব্যান্ড ওয়াইফ মনে করবে না, দেখা যাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে করে বখাটে ছেলে ফেলে আটকে যা হয় আর কি। তো বেশি দেরি করব না, এটা খেয়ে নেব। আসলে কি বলবো, এই ভ্যালেন্টাইনে আমার মনের মধ্যে কিন্তু কোনো রোম্যান্টিকতা নেই, প্লাস আপনাদের ভাইয়ার মধ্যেও এরকম কোনো রোম্যান্টিকতা নেই। গতবার যেমনটা ছিল যে আপনাদের ভাইয়া তার ফ্রেন্ডের সাথে ঘোরার কারণে হয়তো বা তার ফ্রেন্ড তার ওয়াইফের জন্য
গোলাপ নিয়ে গিয়েছিলেন। তো তারটা দেখে সে আবার আমার জন্য গোলাপ নিয়ে এসে আমাকে উইশ করেছিল। তো সেইটা আমার কাছে ছিল অন্যরকম একটা সারপ্রাইজ। তো এইবার আমি তাকে সারপ্রাইজ দিয়ে ফেলেছি। আসলে সে জানতোই না। রাত্রে যখন বাড়িতে গিয়েছি ওই সময় সে ফেসবুকে বা বিভিন্ন মানুষের পোস্ট দেখে বলতেছে, আজকে কি ভ্যালেন্টাইন ডে? তাই আমি বলছিলাম যে হ্যাঁ। বলে, এই জন্য তুমি শাড়ি পরেছিলে? বলছিলাম যে হ্যাঁ। তো বলছে, এই জন্য ঘুরতে গিয়েছিলে? বলছিলাম যে হ্যাঁ। তো আর তারপর আর কিছু বলেনি। তো বললো যে হ্যাঁ, ভালোই হয়েছে, আমার মনে ছিল না, তবে একদিক থেকে ভালোই হয়েছে, ব্যস্ত সময় পার করে ঘোরাঘুরি করতে পারি না, এই সুযোগে একবার ঘুরেও আসা হয়ে গেল। তো এই যে এখানে আমার ছোট্ট দুটো বোনও বলতে পারেন, তারপরে বান্ধবী বলতে পারেন, কলিগ বলতে পারেন, তো ওরা ওদের মতো করে ছবি উঠছে। আর এই যে হচ্ছে কফি হাউসে ঢোকার সময় আপনি বেসিন পাবেন, হাত মুখ ধুয়ে তারপরে আপনি আপনার এই সামনের দিকে যেতে হবে। আর এটা হচ্ছে কাউন্টার, এখানে আপনি অর্ডার করবেন, যা খাবেন অর্ডার করলে এখান থেকে আপনাকে দিয়ে আসবে। আর এই যে হচ্ছে রংধনু জলকুঠির। আশা করি আপনাদের আজকের এই ছোট্টখাট্টো মিনি ব্লগটা ভালোই লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফিজ।